ওয়েলকাম টু মাউন্টেন পিক চ্যানেল। মাউন্টেন পিক চ্যানেলে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজ আমরা চলে এসেছি মহেশ গল্পের লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত তার বাসস্থান শরৎকুঠিতে। শান্তাবেরে শরৎকুঠিতে আসবেন কিভাবে? আপনাকে প্রথমে হাওড়া স্টেশন থেকে সাউথ সেকশনে খড়গপুর, মেদিনীপুর, পাঁশকুড়া, মেচেদা আর হলদিয়াগামী যে কোনো লোকাল ট্রেন ধরে আপনাকে নামতে হবে দেউলটি স্টেশন। এখান থেকে 3.5 কিলোমিটার দূরত্ব শরৎকুঠি। বাই রোডে আসতে চান তাহলে আপনাকে NH 6 ধরে আসতে হবে দেউলটি মোড়, ওখান থেকে রাইট টার্ন মেকে আপনাকে 3 কিলোমিটার দূরত্ব। শান্তাবের যাওয়ার জন্য আপনাকে দেউলটি স্টেশন থেকে বোম্বে রোডের মুখ পর্যন্ত একটু হেঁটে আসতে হবে 5 মিনিট, তারপরে আপনাকে টোটো ধরতে হবে। টোটো ভাড়া বোম্বে রোড থেকে আপনার দেউল শান্তাবের 20 টাকা পার হেড, আর আপনি যদি টোটো বুক করে যান 100 টাকা পড়বে। 3.5 কিলোমিটার দূরত্ব। রয়েছে চেয়ারটা বসতেন, ওই টেবিলে খাতা রাখতেন, সোজা জানালাটা খুলে দিতেন, তখন বাঁশঝাড় পাঁচিলটা ছিল রূপনারায়ণ নদী ক্ষেত দিয়ে বইত। ওনার লাঠিটা লক্ষ্য রাখুন একদম কোণে রয়েছে, জুতো দেখুন কাঁচের ভেতর সুতো দিয়ে বাঁধা রয়েছে। 2 নম্বর 1-এ ওনার নিচে যে মৃত্যুসজ্জায় ছবিটা রয়েছে, ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবী। শরৎচন্দ্রের মৃত্যুর পরও হিরণময়ী দেবী বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। এইটা লিখতেন, এটা লেখার ঘর। ওই লেখাটা পড়েন, কত থেকে কত অবধি ছিলেন পেয়ে যাবেন। দেখে পাশের কাঠটায় যান, কাঠটার কাছে ভেতরে রাখুন 100 বছর আগেকার ঘড়ি। একদিন দম দিলে 7 দিন চলবে। আলমারিতে যে বইগুলো রয়েছে উনি পড়াশোনা করতেন। এটা 100 বছরের পুরনো ঘড়ি। বিনা পয়সা রোগীদের চিকিৎসা করতেন। এই খাঁচাতে উনি ময়ূর পুষতেন। এখন ময়ূর রাখা নিষেধ, তাই ময়ূর রাখা হয় এই খাঁচাতে। ঠাকুরটা রয়েছে লক্ষ্য রাখুন, রাধাকৃষ্ণ ঠাকুর রয়েছে শ্বেত পাথরের মূর্তি। চিত্তরঞ্জন দাস যখন দেশে অ্যারেস্ট হয়ে গেছিল, ওনাকে দিয়ে গেছিলেন, সেই ঠাকুরটা আজও নিত্য পুজো হয়। চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর ওটা। আলমারিতে ওষুধ রয়েছে লক্ষ্য রাখুন, হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। রাধাকৃষ্ণ ঠাকুরের পাশে ওটা লক্ষ্মীর হাঁড়ি রয়েছে। রাধাকৃষ্ণ ঠাকুর শ্বেত পাথরের মূর্তি। এই খাঁচাতে উনি ময়ূর পুষতেন। এখন ময়ূর রাখা নিষেধ, তাই ময়ূর রাখা হয় না এই খাঁচাতে। এটা বাড়ির পিছনের অংশ। বাড়ির সামনে দিয়ে এখান থেকে রূপনারায়ণ নদী যেত, এখন রূপনারায়ণ নদী অনেকটা দূরে চলে গেছে। এখানে বসে তিনি কবিতা লিখতেন।
1978 সালে বাড়িটার কিছু বন্যার সময় কিছু ক্ষতি হয়েছিল বাড়িটা, তাতে পেয়ারা গাছটারও কিছু ক্ষতি হয়েছিল, যেটা রামের সুমতি দিদার উল্লেখ আছে, কিন্তু তারও কিছুটা অংশ এখনো রয়েছে পেয়ারা গাছটা। আমার নাম দুলাল মান্না, এই বাড়ি 60 বছর দেখাশোনা করছি। এটা এখানে ঠাকুর জানান 3 বছর উনি অন্নপূর্ণা পুজো করেছিলেন। দুটো খুঁটি যে দূরত্ব দেখছেন, এই গ্যাপে ঠাকুর বসত আর এখানে পুজো দেখতেন। শরৎচন্দ্রের জন্ম কিন্তু দেবানন্দপুর, হুগলি। ওটা ব্যান্ডেল স্টেশন থেকে যেতে হয়। পড়াশোনা করেছিলেন মামার বাড়ি বিহার ভাগলপুর। ভাগলপুর থেকে উনি চাকরি করতে চলে যান রেমন বার্মায়। প্রথম পক্ষে বিয়ে করেন বার্মায়। শান্তি দেবী স্ত্রীর নাম ছিল। ওখানে একটা ছেলেও হয়। ছেলে স্ত্রী একই সঙ্গে পেট রোগে মারা যান। মারা যাওয়ার পর ওখানে অভয়া শ্রীকান্ত পথের দাবি লিখলেন। পথের দাবি ইংরেজ গভর্নমেন্ট ব্যান করলো। তখন চলে এলেন হাওড়া বাজে শিবপুর, বিকে পাল স্কুল, অলকা সিনেমার পেছনে। তাহলে সামটা বেড়ে উনি জীবনে শেষ 12টা বছর এখানে এলেন কেন? এই বাড়ি থেকে পাশের গ্রাম গোবিন্দপুর। ওনার দিদির শ্বশুর বাড়ি ছিল অনিলা দেবী। 2007 হেরিটেজ করি গভর্নমেন্ট 10 অবধি কাজ করলেন। এখন ওনার নাচই করেন। একবারই কাজ করেছিল। বাড়ি কিন্তু পাইনি। হেরিটেজ বিল্ডিং, মালিকানা না। এই জায়গাটি রূপনারায়ণ নদীর একদম কাছে অবস্থিত বলে ওনার খুব পছন্দের জায়গা ছিল। তাই তিনি 1923 সালে 17,000 টাকা বিনিময়ে জমিটা কিনেছিলেন এবং ঠিক করেছিলেন জীবনের শেষ দিনটুকু এখানে কাটাবেন। শরৎচন্দ্রের স্মৃতিসৌধ, এটা হলো ওনার মেজ ভাই স্বামী বেদানন্দের সমাধি। আর এটা হলো হিরণময়ী দেবী, তিনি ছিলেন ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রী, তেনার সমাধি। আজ এই বাড়িটিতে হয়তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নেই, কিন্তু তেনার ব্যবহৃত অনেক জিনিসপত্র এখানে রয়েছে এবং এই বাড়িটিকে জনসাধারণের জন্য মিউজিয়াম হিসেবে করে দেওয়া হয়েছে। বাড়িতে বসেই তিনি অনেক ছোট গল্প এবং উপন্যাস লিখেছিলেন, যেমন মহেশ, কুণ্ঠের উইল, দত্তা। ঠিক শরৎচন্দ্রের বাড়ির উল্টো দিকে এই পুকুরটা, যেটা রামের সুমতি গল্পে উল্লেখ আছে। এখানে দুটো মাছ, একজন হলো কার্তিক, একজন গণেশ। লেখক তাদের দুজনকে দুটো সোনার নোলক করে দিয়েছিলেন, যেটা দুপুরবেলা উনি খেতে দেওয়ার জন্য ডাকতেন। কার্তিককে ডাকলে কার্তিক আসতো, গণেশকে ডাকলে গণেশ আসতো। আমরা এখন দাঁড়িয়ে আছি রূপনারায়ণ নদীর ধারে, শরৎকুটি থেকে ঢিলছোড়া দূরত্বে অবস্থিত। এবং এই রূপনারায়ণ নদীর ধারে এই দিকটা হচ্ছে আপনার হাওড়া এবং ওই দিকটা হচ্ছে মেদিনীপুর ডিস্ট্রিক্ট শুরু হচ্ছে, পশ্চিম মেদিনীপুর। কিছুটা দূরে গেলে কোলাঘাট ব্রিজ। আর এই রূপনারায়ণ নদী এদিকে গিয়ে গঙ্গায় মিশেছে, আর ওদিকে হুগলি আরামবাগ হয়ে ওদিকে চলে গেছে। এবার এই রূপনারায়ণ নদীর ধারে ওপারটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর এবং এই দিকটা পুরো সারা বার জুড়ে ফুলের চাষ হয় খুব। আর সরকারের তরফ থেকে নদী বাঁধানো চেষ্টা চলছে এবং ধারে ধারে বসে থাকার জন্য খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হয়েছে। দোকানও তৈরি হয়েছে কিছু, এবং শীতকালে পিকনিকের জন্য আদর্শ স্থান দেউলটি।
একটা দিন ছুটি কাটাতে গেলে রূপনারায়ণ নদীর পাশে খুব সুন্দর আদর্শ জায়গা, পিকনিকের জন্য আসতে পারেন। এছাড়া আপনি যদি একাও আসেন, সারাদিন ঘুরে এখানে খাওয়া দাওয়ার অনেক স্টল দোকান হয়েছে, খুব সুন্দরভাবে ঘোরার জন্য আসতে পারেন।